এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দার হায়াত মত আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কার ভিতরে কে সবচেয়ে উত্তম আমল করে এটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য বানাইছেন। এই জন্য আল্লাহ পাক বলেন আমি তোমাদের উত্তম আমল পরীক্ষা করার জন্য হায়াত আর মওত দিছি। আলম আউয়াল বারায়ে ইমতিহা, আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ইওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষাটার জন্য হল বানায় দিয়েছেন পরীক্ষার এই দুনিয়া। এখানে আল্লাহ পাক বান্দাকে কয়েক ভাবে পরীক্ষা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে কিছু খৌফ দেয়া পরীক্ষা করব, ভয় দেয়া পরীক্ষা করব। কি ভয়? এলাকার ভিতরে ঈমানের পথে চলতে গেলে ভয়। কেউ দুর্নীতি করে, কেউ ডাকাতি করে, সন্ত্রাসী করে, তাদের বিরুদ্ধে হক কথা বলতে গেলে ভয়। আল্লাহ পাক বলেন এই যে ভয় আছে এই ভয়টা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা নিব। ওয়াল জু, আল্লাহ পাক দুই নম্বরে পরীক্ষা নেবেন কি দিয়া? আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, এক নম্বরে আমি আল্লাহ ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নিব। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেব খোদা দিয়া। কখনো কখনো ভালো খাবার, কখনো কখনো খারাপ খাবার, কখনো ঘরের ভিতরে গোশত মাছ থাকবে, কখনো ঘরের ভিতরে আলু ভর্তা ডাল থাকবে। আল্লাহ বলেন এরে মুসলমান একটু তাকায় দেখেন তো গাজার মুসলমানদের হালত কি ফিলিস্তিনের ভিতরে। এমন এমনও দিন গিয়েছে রমজানে তারা রোজা রেখেছে কিন্তু মাত্র সই সবুজ ঘাসগুলো চাবায় চাবায় খেয়ে তারা রোজা রেখেছে। আপনার আমার ছোট ছোট সন্তানরা যারা দুনিয়ার মধ্যে আছে, একটা 3 বছর 4 বছরের সন্তান, 1 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, 5 মাসের শিশু সন্তান, মায়ের বুকের দুধটাও পর্যন্ত খাবার তাদের নসিব হয় না। সেখানে আপনারা আমরা 24 ঘন্টা আল্লাহ পাক কতটা রিজিক দিলেন, পরীক্ষা তো আল্লাহ নেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের পরীক্ষা গাজার মুসলমানদেরকে নিয়েছে, আল্লাহ পাক ভয়ের পরীক্ষা গাজার মুসলমানদেরকে নিয়েছে, আল্লাহ পাক জান মালের নোকসানের পরীক্ষা গাজার মুসলমানদেরকে নিয়েছেন। আল্লাহর কসম তারা পরীক্ষায় সফল। আমার আল্লাহ ইনশাআল্লাহ গাজার মুসলমান যারা শহীদ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কারণ তারা তো পরীক্ষায় সফল। তারা ধৈর্য হারা হয়ে আল্লাহ ঈমান থেকে দূরে সরে নাই, তারা ধৈর্য হারা হয়ে অন্য কোন জায়গায় দৌড়ায় যায় নাই। তারা হাত ইশারা করে বলে নাই ভাইরা তোমরা আমাদেরকে বাঁচাও, আমরা ঈমান ছেড়ে দিব। না না, বরং বুলেটের সামনে নিজের বুককে বেঁধে দিয়ে বলছে আমরা আল্লাহর পক্ষে আছি, মরতে হয় এ জায়গায় মরবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষা ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়েছে, আর তারা সব পরীক্ষায় সফল। আমার আল্লাহ বলেন সফল যারা তাদের জন্য বিনা হিসাবে জান্নাত। কইরে বিপ্লবী শেবির হাতে নে উলঙ্গ শমশির, অশিরই ঝংকারেতে পালাবে কাফির। কইরে বিপ্লবী শেবির হাতে নে উলঙ্গ শমশির, অশিরই ঝংকারেতে পালাবে কাফির। কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথে আসবে খেলাফত, এ পথের মাঝেতে আছে গজারি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। ঠিক কিনা? কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে ফের, যে দাগ দাগ করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে ফের, কে আছে দাগ দাগ করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাফত, এ পথের মাঝেতে আছে গজালি জাতির ভবিষ্যৎ, এ পথের মাঝেতে আছে গজালি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। ঠিক কিনা? পরীক্ষা কার থেকে হয়? গাজার মুসলমানদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা
পরীক্ষায় তারা সফল না বিফল? অবশ্যই সফল। এখনো পরীক্ষার মধ্যে তারা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে বড় পরীক্ষা নেয় নাই। বাংলাদেশের মানুষের কপাল ভালো, যার কারণে আল্লাহ পাক বাংলাদেশের মানুষ এখনো বাঁচায় রাখছে। করোনা ভাইরাস থেকে শুরু করে অতীতে যত কিছু গিয়েছে, যত ঝড় টর্নেডো ভূমিকম্প, আলহামদুলিল্লাহ বাংলার মুসলমানকে আল্লাহ পাক এখনো পর্যন্ত হেফাজত করে। কেন জানেন? কারণ এই যে মসজিদ আর মাদ্রাসার ভিতরে ছোট ছোট হাফেজে কোরআনরা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে